আগেও একবার বলেছি, আবার বলছি, ভালোভাবে শুনুন। অ্যাডজুডিকেটেড যাদের অপশনে এসছে কারো নাম বাদ যাবে না। কেন জানেন? কারণ আপনারা অলরেডি ম্যাপড। হয় আপনি প্রোজেনি ম্যাপিং করেছেন বা সেলফ ম্যাপিং, মানে আপনারা ম্যাপিং হয়ে আছেন। শুধু কি হয়েছিল, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল মানে ভুলভাবে যুক্ত হওয়ার জন্য, এরকম কোনো কারণে সিক্স প্রোজেনির কারণে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এখন সমস্যা হচ্ছে যে এই যে তাড়াহুড়ো করে ভোটার লিস্ট মানে রিলিজ করে দিল আজকে, এসআইআর লিস্ট, এইটা যদি না করতো এবং 2-3 মাস পরে এটা রিলিজ করতো, তাহলে একই দিনে সবারই নাম থাকতো। ইনফ্যাক্ট ভবিষ্যতে যেদিনই আবার পরবর্তী লিস্টগুলো বেরোবে, দেখবেন যে প্রত্যেকের নাম একে 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 চলে আসছে। কারণ আপনারা আনম্যাপড নন, আপনারা ম্যাপিংয়ে কোনো আপনাদের সমস্যা নেই, বা আপনাদের কোনো অন্য কোনো প্রবলেম নেই যে একেবারেই ডকুমেন্ট দিতে পারেননি, তা না। কাজেই শুধু একটু কি মানসিকভাবে আপনাদের একটু নেগেটিভিটি ফিল হচ্ছে যে না, অনেকের নাম এসছে অনেকের আসেনি, কিন্তু একটা ভালোভাবে মনে রাখুন, যে কজনের নাম এসছে তাদের থেকে নাম না আসার সংখ্যাটা এখন বেশি। কারণ মানে পেন্ডিং 60 লক্ষ, 60 লক্ষ মানুষের এখনও ডিসিশন পেন্ডিং আছে। কারণ লোক সংখ্যা কম ছিল, বিভিন্ন ধরনের মানে ইলেকশন কমিশনের সঙ্গে বিভিন্ন যে ইআরও, এইআরও বা এই যে সব বিভিন্ন যে পদাধিকারী আছে তাদের সঙ্গে মতানৈক্যের ব্যাপার ছিল। এরকম বিভিন্ন বিষয়ের জন্য টাইমে সব কিছু অনলাইন আপলোড করা সম্ভব হয়নি। অর্থাৎ এসআইআর কাজ মাঝখানে একটু মানে হ্যাং হয়ে গেছিল বিভিন্ন কারণে। তো তার জন্য আমাদের যারা আমরা ভোটার তাদের উপরে প্রভাবটা এসে পড়েছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাদের নামগুলো কাটা যাবে। ইনফ্যাক্ট আজকে যে রেজাল্টগুলো দেখলাম তাতে ডিলিটেড ভোটার অলমোস্ট নেই বললেই চলে। যে কজন আছে আমি শিওর তাদের কোনো প্রবলেম আছে বলেই ডিলিট হয়, মারা গেছে, না হয় হেয়ারিংয়ে আসেনি। হেয়ারিংয়ে না আসলে এবং কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে তারা ডিলিটেড পর্যায়ে পড়বে। কিন্তু যারা সাধারণ ভোটার, জেনুইন ভোটার, তারা কিন্তু কেউ, তাদেরকে ডিলিট বলে কোথাও লেখা নেই, ওই অ্যাডজুডিকেটেডই লেখা আছে। তার কারণ একটাই, যে টাইমে কাজগুলো করা হয়নি। তো একটু ধৈর্য রাখতে হবে, হয় কিছুদিন। এবং আপনাদেরকে আগেও বলেছি যে নমিনেশন ফাইলের শেষ দিন, মানে নমিনেশন প্রত্যাহারের শেষ দিন, মানে ভোটের সেদিন পর্যন্ত কাজ হবে। অর্থাৎ অন্য যদি উত্তরবঙ্গে ভোট হয় তো এদিকেও কাজ চলবে যতক্ষণ না আমাদের এলাকায় ভোট হচ্ছে, এরকম ব্যাপারটা। এবং নমিনেশন প্রত্যাহার যতক্ষণ না হচ্ছে ততদিন এই কাজ চলতে থাকবে। ততদিনে আশা করি সব সব কাজ মিটে যাবে, ধাপে ধাপে লিস্ট রিলিজ হবে এবং আপনাদের সকলের নাম থাকবে। আজকে যে কজনের নাম রিলিজ হয়েছে তাদের হয় হিয়ারিং আসেনি, আর অথবা হিয়ারিং এসে থাকলে সিক্স প্রজেনির ক্ষেত্রে হয়তো হয়েছে। মানে যে কটুকু যেটুকু কাজ হয়েছিল, তো মনে করুন যে 100 ভাগ কাজের মধ্যে মাত্র 30 ভাগ হয়েছিল, সেই 30 ভাগের নামটা এসছে। তাই যাদের নাম এসছে তাদের তারা হয়তো একটু পজিটিভ ফিল করবে কারণ নামটা চলে এসছে। আর যাদের আসেনি তার মানে এই নয় যে তাদের নাম ডিলিট হবে। আমি বারবার বলছি, নাম সহজে ডিলিট হবে না আনলেস তাদের কোনো পেপার যদি না থাকে বা তাদের ম্যাপিংয়ে যদি কোনো সমস্যা থাকে, আদারওয়াইজ সকলের নাম থাকবে। কারণ এগুলো এলডি কেস, লজিক্যাল কেস, আপনারা তো ম্যাপিং হয়ে আছেন, যেটা বারবার বলছি। তাই একটু ধৈর্য ধরুন, মনকে শান্ত রাখুন, নিজের যে কাজকর্ম সেগুলো করতে থাকুন, দেখবেন এগুলো সব ঠিক হয়ে যাবে। কোনো মানে চিন্তার বিষয় না, শুধু সময় দিতে হবে। এটুকুই আপনাদেরকে বলার। আশা করি বুঝতে পেরেছেন।